নারে তাকবীর, নারে রিসালাত। দুই হাত সোজা করে বলেন নারে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? বুঝেন না, চেতনা নাই। আর কত ঘুমাই থাকবেন? সুন্নি জামাতকে এখনো ঘুমাই থাকার সময় আছে? যেহেতু 89টা মাজার ভাঙছে। কয়টা মাজার ভাঙছে? এরা কি লন্ডন থেকে আইছে? কে ভাঙছে? ফুটেজ সব ল্যাপটপে রাখছি। তাহিরি সাধারণ জিনিস না। লাল চক্ষুকে তাহিরি ভয় পায় না। এই চোখের মধ্যে, সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন না কেন? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। কষ্ট হবে আপনাদের? একটু মাঝে মাঝে না ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। এ জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূর ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার দেশ ইয়াসিবি নামে ছিলে তুমি, অলক নির্দেশ। বড়য়ে মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। একটা বান্দা কখনো বন্ধু হতে পারে না যদি আল্লাহ এবং তার বন্ধু নবীকে সন্তুষ্ট করতে না পারে। একজন বান্দা কখনো আল্লাহর বন্ধু হতে পারে না যদি সেই বান্দা আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করতে না পারে। তো যারা ওলি হয়েছেন ওনারা সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইবাদত করেছেন, মহব্বত করেছেন। তো
তো সেই জন্য আল্লাহর ওলিদের মাজারকে ধ্বংস নয়, সুরক্ষা করতে হবে। কারণ এই মাজারগুলো হলো আমাদের একটি আধ্যাত্মিক চেতনার জায়গা, ঠিক কিনা বলেন? তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেন আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। মহব্বত না করলে বিপদ আছে। কারণ আজকের এই মাহফিলে আমি অনেক বছর ধরেই তো আসি, বরাবরের মতো শুধু একটি কথাই বলবো, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? রাসূল যে আল্লাহর হাবিব, যে আল্লাহর বন্ধু, এটা আবু জাহিল্লা জানতো। তিনি যে একজন আল্লাহর রাসূল, এটা আবু জাহেল জানতো, কিন্তু মানতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আদর্শের কথাগুলো সে মানতো না। আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন এবং মানতেন। আবু জাহিল্লা দলিল চেয়েছে, কিন্তু সিদ্দিকে আকবর দলিল চাই নাই, বিনা দলিলেই বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য খুব বেশি চালাকি কিংবা বেশি, আপনারা যারা আছেন বেশি দলিল তালাশ করবেন না। এই আমার পাশে যে বসে আছেন শাইখুত তাফসীর হযরতুল হাজ আল্লামা গাজী শফিউল আলম নিজামী হুজুর মাদ্দাজিলুল আলী, ওনারা যে কথাগুলো বলেন আমরা কিতাব তালাশ করব না, ওনাদের কথাগুলো আমাদের দলিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা ওসির রহমান হুজুর যা বলেন তাই আমাদের দলিল। হুজুরদের মতো কি আল্লামা কাজী মনিউদ্দিন আশরাফী হুজুর মাদ্দাজিলুল আলী যা বলবেন এটাই দলিল। কারণ ওনাদের কথাগুলো চোখে দেখা, গবেষণার মাধ্যমে অনেক কষ্টের পর আমাদের সামনে উপস্থাপন করেন। আমরা কথা শুনবো, এগুলো বিশ্বাস করব। এরপরে যত হুজুর আছেন যারা এই কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, এদের থেকে আমাদের হুজুর বলছেন সাবধান থেকো, তা আমরা সাবধান থাকবো। কথা বলেন ঠিক কি না? তো এই জন্য এই বাংলাদেশে কিন্তু গতানুগতিক ভাবে আবারও প্রমাণিত হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা গায়ের জোরে চলে না, এরা দলিলের জোরে চলে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই আল্লাহর ওলির দরবারে এসেছেন। আমরা আল্লাহর ওলিদের দরবারে যে হাস্তি উলামায়ে কেরাম এসেছেন, তাদের কথা মালাগুলো যা শুনেছি তা আমরা হৃদয়ে ধারণ করে আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলেন ভাইরা আমার, মাঠ কানায় কানায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো লাগছে। তবে এতটুকু বলবো, আল্লাহর ওলিদের ব্যাপারে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়েছেন কে? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে, চিন্তা আছে? নাই। কেন নাই? তিনারা আল্লাহকে রাজি করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করেছেন। আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ পাক তাদের জিম্মাদারিত্ব নিয়ে গেছেন। এই জন্য যারা ওলি আল্লাহর পক্ষে থাকবে তাদের সম্মান আল্লাহ বাড়াই দিবে, আর যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে যাবে তাদের সম্মান আস্তে আস্তে কমে যাবে। শুধু কমবে না, খোদাই গজব তাদের মাথার উপরে নামবে। কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, আল্লাহর ওলিগণ তিনারা বেশি বেশি ফরজের পাশাপাশি নফল ইবাদত করছে। ফরজের পাশাপাশি নফল ইবাদতের দ্বারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। তো সুতরাং ওলি আল্লাহরা উগ্রতা ছড়াই নাই, ওলি আল্লাহরা যৌক্তিক বিতর্ক করেছেন, দালিলিক বিতর্ক করেছেন। তো বিতর্ক চলবে, কিন্তু ধর্মের নামে অধর্মের চর্চা কিংবা উগ্রতা চলবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন এই যে আমার সামনে তো নেম প্লেট আছে, বিভেদ নয়, ঐক্য চাই, অস্ত্র নয়, কলম চাই,
সন্ত্রাস নয়, শান্তি চাই, অজ্ঞতা নয়, শিক্ষা চাই। চিৎকার মেরে করেন মারহাবা। এই কথাগুলো অনেক দামি, এই কথাগুলো অনেক দামি। এই জন্য আমরাও বিভেদ চাই না, আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই। অস্ত্র নয়, কলম চাই। যেই কালি দিয়ে সভ্যতার ইতিহাস লেখা হবে, ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে, ইতিহাস বলবেন, ইতিহাস ধারণ করবেন, কিন্তু ইতিহাসকে ধারণ করার নামে কোন ধরনের প্রহসন মেনে নেওয়া হবে না। আপনারা দেখেছেন না, ঈদুল ফিতরের দিন ঈদের আনন্দ মিছিলের নামে মূর্তি আর বিভিন্ন প্রাণীর ছবি লাগায়া আনন্দ মিছিল করে। এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে না। এজন্য বলছে অজ্ঞতা নয়, শিক্ষা চাই, সুশিক্ষা চাই। যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেম হৃদয়ে ধাবিত হবে, ওই শিক্ষাই আমরা চাই। হয়তোবা কেউ মাস্টার্স পাস করেন নাই, হয়তোবা কেউ কামেল পাস করেন নাই, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে, আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে তার মুর্দা কলব জিন্দা হয়ে সেই নাটা মদিনাওয়ালার আয়না হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই জন্য কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আপনাদের কি মনে হয় না যে আজকের মাহফিলে যে উলামায়ে কেরামগণ এসেছেন, ওনারা যে সত্যবাদী, এটা কি বিশ্বাস হয়? কথা বলেন, হয়? কার কার হয় হাত তোলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চড়া করব না, মৌখিক কিছু কথা বললাম, কিন্তু আমি শুধুমাত্র এতটুকু বলবো, আল্লাহর ওয়ালি সিএনজি ওয়ালাও হতে পারবে, আল্লাহর ওয়ালি অটো যারা চালায় তারাও হতে পারবে, আল্লাহর ওয়ালি যারা কোদাল দিয়ে মাটি কাটে তারাও হতে পারবে, আল্লাহর ওয়ালি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও হতে পারবে। এ যুবক, আল্লাহর ওয়ালি হইতে গেলে দুনিয়ার একাডেমিক কোন সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আল্লাহর ওয়ালি হইতে গেলে লাগে শুধুমাত্র আল্লাহর ইবাদত, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে চায়, এদেরকে আমার আল্লাহ কিছু সীমারেখা দিয়ে দিয়েছেন। এই সীমারেখাগুলোই যদি আপনি অতিক্রম করেন তাইলে পদস্খলন হয়ে যাবেন, আর সীমারেখার ভিতরে যদি থাকেন তাইলে আমার আল্লাহ আপনাকে মাহবুব বান্দা বানাইয়া দিবেন। এই সীমারেখাটিকে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে, আমার আল্লাহ পাকের হাবিবের উপরে ঈমান আনতে হবে এবং আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এই জন্য মুসলমানরা যারা নিজেকে মুসলমান দাবি করি, আমি শুরুতেই বলে দিয়েছি, আমরা ভয় করব একজনকে। জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহকে যারা ভয় করে এরা প্রত্যেকটা কদমে কদমে চিন্তা করে এই পথে গেলে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে, এই পথে গেলে আমার রাসূল সন্তুষ্টি হয়ে যাবে। এই জন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে এরা কোনোদিন আমার আল্লাহকে ফাঁকি দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনোদিন নাফরমানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে মানল, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনলো, যারা আমি আল্লাহর রাসূলের উপরে
আমার রাসূলের উপরে ঈমান আনলো এবং আমার নবীর উপরে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের উপরে যারা ঈমান আনলো, শুধুমাত্র তাই নয়, আমার বন্ধু নবীর পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদের উপরে যত কোরআন, যত আসমানি কিতাব নাজিল হয়েছে এইগুলোর উপরে যারা ঈমান আনবে এদেরকে আমার আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন। যুবক ভাইয়েরা আমার, আওয়াজ খুলে বলুন, আমরা সাজদাত আমরা ইবাদত করব একজনের, জবানটা খুলে বলুন তিনি কে? আমরা ইবাদত করি মসজিদে, আমরা জিয়ারত করি আল্লাহর ওলির মাজারে। আজকে যারা আমাদেরকে বলে আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি, আপনারা কি তাদের সঙ্গে একমত আছেন? আছেন? এরা অপব্যাখ্যা করে, এরা শুধুমাত্র আমাদের উপরে দোষ চাপিয়ে দেয়। আমরা শুরুতেই বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে, আমরা কোনো মাজারে গিয়ে সেজদা করি না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, ঠিক কিনা বলেন? আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মনে করি না। যারা আমাদেরকে আমাদের গায়ে চাপিয়ে দিয়ে, আমাদেরকে শিরকের তকমা লাগিয়ে, মুশরিকের তকমা লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের এই চরিত্র 1947 পর এই পর্যন্ত তাদের চরিত্র আজকে আকাশে উদীয়মান তারকারাজির মতো চিরন্তন হয়ে গেছে। এদের মুখে ধর্ম আছে, এদের অন্তরে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? এদেরকে চেনা হয়ে গেছে, এদেরকে জানা হয়ে গেছে। এরা শুধুমাত্র মানুষকে আই ওয়াশ করে। আমরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাই না। আমরা মুখে যা বলি অন্তর তাই ধারণ করি। আর কিছু কিছু মানুষ আছে চেয়ারের জন্য, ক্ষমতার জন্য তারা শুধুমাত্র ইসলামকে ব্যবহার করে মানুষকে গোমরা বানাচ্ছে। আওয়াজ শুনে আমি শঙ্কিত, আপনাদের আওয়াজ শুনে আমি চিন্তিত। আমি তো জানি যে হাটহাজারী হলো সুন্নিয়তের একটা গণজোয়ারের জায়গা, তা আপনাদের আওয়াজে তো আসতে হচ্ছে কেন? আওয়াজ করে বলুন সাজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে বলুন। যাই হোক, টেনশন করবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটাই, তোমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? এই হাটহাজারীর মানুষ, হাজার হাজার মানুষ, জবানটা খুলে কোন আমরা কি মুমিন না মুনাফিক? আরো বড় করে বলুন, দুহা সোজা করে বলুন। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নারায়ে তাকবীর। এইদিকে আওয়াজ কম হয়েছে, এইদিকে 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 আওয়াজ কম হয়েছে। আওয়াজ করে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুই হাত সোজা করে বলেন নারায়ে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? বুঝেন না, চেতনা নাই। আর কত ঘুমাই থাকবেন? সুন্নি জামাতকে এখনো ঘুমাই থাকার সময় আছে? যেহেতু 89টা মাজার ভাঙছে। কয়টা মাজার ভাঙছে? এরা কি লন্ডন থেকে আইছে? কে ভাঙছে? ফুটেজ সব ল্যাপটপে রাখছি। তাহিরি সাধারণ জিনিস না। লাল চক্ষুকে তাহিরি ভয় পায় না। এই চোখের মধ্যে, সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন না কেন? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। কষ্ট হবে আপনাদের? একটু মাঝে মাঝে না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব
না আরশে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। এ জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফারদিকারি তোমায় করেছে। হে তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরা ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার দেশ ইয়াসিবি নামে ছিলে তুমি অলখ নির্দেশ, বড়য়ে মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া তুমি তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা মদিনার নাম শুনলে বড় ভালো লাগে, আর যারা বেঈমান মুনাফিক 2 নম্বর মৌলবী, নীলনদের ভানি যেমন নীল না, এদের ইসলামও ইসলাম না। ওরা কি কই জানেন? ওরা বলে মক্কায় যাবে, মদিনায় যাও, কিন্তু রাসূলুল পাকের রওজার মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, জিয়ারত না করলেও অসুবিধা নাই। এইরকম 2 নম্বর মৌলবী সমাজে আছে না নাই? আরো যারা আছে না নাই? ইমানদার যারা আল্লাহর ইবাদত করে তারা, ইমানদার যারা নবীকে মহব্বত করে তারা। কথা বলেন ঠিক কি না? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। ইমানদার যারা তারা আল্লাহর উপরে আল্লাহকে বিশ্বাস করে, আর যারা আল্লাহকে অস্বীকার করে এবং ফেরেশতাদেরকে অস্বীকার করে, আসমানি কিতাব সমূহকে অস্বীকার করে এবং আল্লাহ পাকের রাসূলদেরকে অবিশ্বাস করে এবং আখিরাতকে যারা অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এরা সংসার এমন একটা অন্ধকার হবে, ওই অন্ধকারের মধ্যে তারা বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমরা হেদায়েত প্রাপ্ত হতে চাই, বিভ্রান্ত হতে চাই না। আমরা আল্লাহর ইবাদত করব, আমরা রাসূলের পাকের জীবনের চাইতে বেশি মহব্বত করব। কথা বলেন ঠিক কি না? আর যারা আল্লাহকে মানে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহকে মানা, নবীকে মানা, ফেরেশতাদেরকে মানা, আসমানি কিতাব মানা, তাকদীরকে মানা, আখিরাতকে বিশ্বাস করা, এর ব্যাপারে আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ।
এটাই হলো আল্লাহর সীমারেখা। ওয়া মাই ইউতিল্লাহ, যারা আল্লাহ পাকের আনুগত্য করে, ওয়া রাসূলহু, এবং রাসূল পাকের অনুসরণ করে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যারা ঈমানদার হবে, যারা আল্লাহকে মানবে, যারা রাসূল পাককে মানবে, এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এমন জান্নাত, যে জান্নাতে ঈমানদার চিরদিনের জন্য বসবাস করবে। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? আর ওয়া যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ওয়া রাসূলহু, এবং নবীর সঙ্গে নাফরমানি করবে, ওয়া তাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদা ফিহা। আল্লাহু আকবার কোন না কেন? যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা রাসূলের পাকের সঙ্গে নাফরমানি করবে, আর যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সীমারেখা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদেরকে আমার আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামী করে দিবে। আর এমন জাহান্নাম, ওয়ালাহু আযাবুম মুহিন, ওই জাহান্নামের জায়গাটা হবে অত্যন্ত অপমানজনক জায়গা। এখন আপনারা জবান খুলে বলেন, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত যদি চান, আল্লাহকে মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসীর জন্য পাঠাই নাই, উগ্রবাদিতা ছড়ার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, ঘুষ খাওয়ার জন্য পাঠাই নাই, মা বাবার বুকে লাথি মারার জন্য পাঠাই নাই, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য পাঠাই নাই। এখন বলবেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে এতক্ষণ বললাম, আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে, তাকদীরকে মানতে হবে, এইগুলো হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, এইগুলো হলো আমার আল্লাহর সীমারেখা। এই সীমারেখার ভিতরে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের ব্যাপারে বলে দিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দিব, যে জান্নাতের নিচ দিয়া প্রবাহমান হাওয়া বিরাজ করবে। এই জন্য যারা ওলি আল্লাহ হয়েছেন, এরা সব সময় আল্লাহ এবং রাসূল পাককে রাজি করেছেন। আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, নবীর সঙ্গে নাফরমানি করে নাই, আল্লাহকে মানছেন, নবীকে মেনেছেন। এই জন্য আমার হাটহাজারীর বাবারা, সিফাতুলির বন্ধুরা, চট্টগ্রামের বাবারা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন দিব কিন্তু ঈমান দিব। দেখছেন না, সুন্নিরা আগের চাইতে আরো বেশি গর্জে উঠছে। সুন্নিরা সারা জীবন হকের পথে লড়াই করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা সেই লড়াই চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আসবে, কেউ যাবে, যাকে যে আসে তাকে আল্লাহই পাঠায়, যে যায় তাকে আল্লাহই নেয়। কিন্তু আল্লাহর ওলিদের মাজার যখন আপনি ভাঙছেন 89টা, মনে করবেন যে আপনার উপরে গজব রেডি। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, ওলি আল্লাহর বিরুদ্ধে চলবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। নিজের মাথায় নিজে কুড়াল মারছেন। যারা ভাঙছেন লিখে রাখেন কাগজে কলমে, খোদায় গজব রেডি। এখন বলবেন হুজুর না, আমরা তো অনেক সুবিধাজনক অবস্থায় আছি, অফিস আদালত সব আমরা রয়ে গেছে, কি কর না এখন? ঠিক আছে, তাও ঠিক আছে, সবই ঠিক আছে। অফিস আদালত যা আছে সব আপনার। এই যে আমার গলা ওয়াজ করতেছি, যদি কই যে আরে আমার গলা আছে, আরে বাবা গলার মতন গলা কত শুনছি, শোনার পরে এখন হাজার চেষ্টা করো তারা সুর দিতে পারে না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? যত মাটির মতো হয়ে থাকবেন ততই দেখবেন কাজে লাগবে, আর অহংকার করবেন সব শেষ হয়ে যাবে। আপনি বলেন যে না আমরা তো অনেক সুবিধাজনক জায়গাতে আছি। না, এক মুরব্বীর বয়স হলো 90 বছর। জিজ্ঞেস করেছিলাম যে আপনার জীবনে আপনি করোনা দেখেছেন?
আমি জীবনেও করোনার মতন এমন ভয়ঙ্কর রূপ দেখি নাই। 90 বছরও যে দেখে নাই সেও দেখছে এমন রূপ। কি বলছে? করোনা আসার পরে লকডাউন। কি বলছে? লকডাউন। বাড়িঘর বন্ধ, কেউ রাস্তায় নামতে পারবেন না, এমন এক রোগ আসছে। ঘরের ভিতর থাকলে নিরাপদ। আবার এমন রোগ দিব কেবল লগ আউট, গড়তে বাইর, ঘরে থাকলে রোগ ধরব। যদি সীমা লঙ্ঘন করেন এমন গজব আইব। আমি ওই যখন মায়ানমার, যখন রোহিঙ্গার মুসলমানদের উপরে যখন ওই যে ওয়াং সাং সুচি বেত্তমেজের বাচ্চা, সে যখন মুসলমানদেরকে নির্বিচারে মারতেছিল, তখন আমি বলছিলাম গজব আইতাছে। গজব কিন্তু অনেক ভাবে আসে, আসে কি না? এই অং সাং সুচির সব শেষ। আগের ক্ষমতা আর এখন আছে নাই। এই জন্য কি বলছি, ওলি আল্লাহর পক্ষে থাকলে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। বিরুদ্ধে যাবেন, বাস আপনার গজব নেমে যাবে। কারণ এই আল্লাহর অলিগণ হলো এই পৃথিবী কন্ট্রোলের একটা টাওয়ার। কথা কোন ঠিক কিনা? এখান থেকে আমরা নেটওয়ার্ক নেই। কি নেই? নেটওয়ার্ক নেই। এই নেটওয়ার্ক নিতে হলে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আমার যুবক ভাইরা, বয়স মাত্র 15। বয়স কত? কথা বলেন। বাবা নাই, বাবার রেখে যাওয়া কোনো সম্পত্তি নাই। বাবা রেখে যাওয়া কোনো সম্পত্তি নাই। বাবা চলে গেলেন, কিন্তু বয়স কত বললাম? একটু বড় করে বলেন, আমার উদ্দেশ্য আছে, বলেন না। বয়স কত? বাবা নাই, বাবা চলে গেছেন, বাবার রেখে যাওয়া সম্পত্তি নাই। শুধু আছে কি জানেন? আঙ্গুর ফলের একটা বাগান। সুবহানাল্লাহ বলবেন না? কিসের বাগান বললাম? আঙ্গুর ফলের। আমি বলছিলাম কি, যে আল্লাহর ওলি হতে গেলে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করতে হবে। আল্লাহ যখন রাজি হয়ে যাবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যখন রাজি হয়ে যাবে, এই পৃথিবী আপনার হয়ে যাবে। মারহাবা জোরে কোন না কেন? তো আপনি মনিবকে রাজি করেন না। আমরা নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বয়স মাত্র 15, বাবা নাই, বাবা রেখে যাওয়া সম্পত্তি নাই, আছে শুধুমাত্র আঙ্গুর ফলের একটা বাগান। ওই সন্তান আঙ্গুর ফলের বাগান পাহারা দিচ্ছেন, আঙ্গুর ফলের বাগানে কাজ করছেন। হঠাৎ করে দেখতেছেন এই বাগানে একজন মানুষ প্রবেশ করেছেন, যেই মানুষটার নাম হলো ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন ঢুকেছেন, তখন ওই বালক 15 বছরের মানুষটা তাকায় তাকায় দেখতেছেন যে আগন্তুক লোকটা বাগানে কি করে। দেখতেছেন বাগানে লোকটা ঘুরতেছে 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 ঘুরতেছে। তখন এক জায়গায় সেই লোকটা বসলেন, ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন সেখানে বসলেন, তখন ওই বালক দৌড়ায় আসলেন, আয়েশা বললেন, আপনি কেমন আছেন? ভালো বড় জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে মনে মনে ভাবলেন, যেহেতু মুসাফির মানুষ আমার বাগানে ঢুকছে, আমি তাকে কিছু মেহমানদারি করতে হবে। মেহমানদারি হিসাবে তিনি আঙ্গুর ফলের বাগান থেকে আঙ্গুর ফল কিনে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র আঙ্গুর ফল কিনে দিলেন, ঠিক ওই মুহূর্তে ওই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহের হাতের মধ্যে ছিলেন কিছু গম, জব ছিল। এইগুলো তিনি দাঁতের মধ্যে ফেলে চাবাইতে শুরু করলেন। চাবাইতে চাবাইতে তিনি কিছু চাবার গুঁড়া ওই বালককে, 15 বছরের যুবকের মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। যেই মাত্র মুখে ঢুকাইয়া দিলেন, ওই 15 বছরের বালক মুখে দেওয়ার পরেই তার ভিতরে একটা আধ্যাত্মিক হালত চলে এসেছে। আর হুজুর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো অনেক মানুষের চাবানো খাইতে চান না, অনেক মানুষের ঝুটা খাবার যে আছে না, কিছু খাবার যে রেখে খেতে চান না। কি মুমিনের উচ্ছিষ্ট খাবার শেফা হয়ে যায়, সুরুল মুমিনের শেফা। তাহলে এই যে শেফা হয়ে যায়, আপনার অনেক সময় দেখা যায় যে প্লেটের অতিরিক্ত খাবার খেতে চান। এই হাসতে আল্লাহর ওলিগণ যখন খাবেন, তখন তাকায় থাকবেন কিছু নেওয়া যায়। মারহাবা গজরে কন্যা কেন? তো এই সমস্ত বিষয়গুলো তরিকতের নাম। কিসের নাম? তরিকতের নাম, মারিফতের নাম। এইগুলো আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি কি, এই যে বইয়ের মধ্যে কিছু পাইলাম, পড়লাম, বাস ওকে। এটার ভিতরে যে আরো কত কিছু আছে, আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করি না। কোরআন শরীফের আয়াত আমরা পড়ি,
কিন্তু আয়াতের ব্যাখ্যা আর ভাবার্থের ভিতরে যে কত হাকিকত লুকায়িত আছে সেই বিষয়গুলো আমরা গবেষণা করি না। যদি গবেষণা করতাম, আল্লাহর হাবিব বলছেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রহস্য? গোপন রহস্য। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই 15 বছরের যুবক মুখের মধ্যে যখন গমগুলো চাপাইয়া দিলেন, দেওয়ার পরে তার একটা আধ্যাত্মিক হালত তৈরি হয়ে গেল। বাড়ি ভালো লাগে না, আঙ্গুর ফলের বাগান আর ভালো লাগে না, সবগুলা বিক্রি করে দিয়া একটা জায়গায় চলে গেলেন। সেই জায়গার নাম হলো বুখারায়। বুখারায় যখন চলে গেলেন, সেখানে তিনি 7 বছর পর্যন্ত তিনি মনে মনে ভাবলেন, এই আমি কি খাইলাম, আমার মধ্যে কি একটা ভাব চলে আসছে, এই দুনিয়া আমার কাছে তুচ্ছ মনে হয়, আমার আল্লাহকে পাইতে হবে, আমার নবীকে দেখতে হবে। অন্তরের মধ্যে একটা পিপাসা জারি হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তিনি বুখারায় চলে গেছে। 7.5 বছরে সেই জায়গার মধ্যে তিনি গেলেন। যাওয়ার পরে তার ভিতরে এমন একটা ভাব তৈরি হয়ে গেছে, আরো বেশি কিছু প্রত্যাশা শুরু করলো। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, তাসাব্বুর, তাসদিক এবং যত প্রকারের ইলম আছে, তাফসীরি জ্ঞান, হাদিসের জ্ঞান, সব জ্ঞানগুলো তিনি অর্জন করা শুরু করলেন। শুরু করতে যাইয়া তিনি যখন তার আত্মাকে শুদ্ধ করার জন্য মনের ভিতরে একটা চিন্তা ঢুকে গেল, আমারে কি খাওয়াইলো, আমার অন্তরে একটা পিপাসা তৈরি হয়ে গেল। এই জ্বালা পানি পান করলে মিটে না, যার জ্বালা সে জানে। এই জন্য তার অন্তরের ভিতরে একটা পিপাসা তৈরি হয়ে গেল। ওই বুখারা যাওয়ার পরে এমন একজন লোকের কাছে তিনি তরিকতের সবক গ্রহণ করলেন, যার নাম হলো হযরতে উসমান হারুনি। আর যেই যুবক মুখের মধ্যে গমের পিষানো খাইলেন, উচ্ছিষ্ট খাইলেন, ওনার নাম হলো খাজাগান, খাজা আজমিরি সঞ্জরি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। তিনি একদিন নয়, 2 দিন নয়, তিনি যখন বুখারায় চলে গেল, আঙ্গুর ফলের বাগান টাগান যাই সম্পদ ছিল সব বিক্রি করে ফেলাইয়া তিনি সেখানে গিয়ে তিনি লেখাপড়া করলেন। তিনি সব পাণ্ডিত্য অর্জন করতে যাইয়া মসজিদের হাত ধরলেন। একদিন নয়, 2 দিন নয়, 21 বছর পর্যন্ত মসজিদের খেদমত করেছেন। খাজা গরিবে নওয়াজের জীবনী তালাশ করে দেখলাম তিনি খাজা হয়ে গেছে 3টা মাত্র কারণ। 1 নম্বর হলো তিনি আল্লাহকে রাজি করেছেন, 2 নম্বর আমার নবীকে রাজি করেছেন, আর 3 নম্বর হলো তিনি মুর্শিদের চরণে নিজেকে বিক্রি করে দিয়ে মুর্শিদ প্রেমে সাধন করে তিনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছি।